ওয়েলকাম ভিউয়ার্স টু আওয়ার চ্যানেল সোশ্যাল স্কুলিং। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো মডেল অ্যাক্টিভিটিস টাস্ক পঞ্চম শ্রেণীর জন্য। বিষয় হচ্ছে গণিত। মডেল অ্যাক্টিভিটি টাস্ক হচ্ছে সেপ্টেম্বর মাসের। আমরা সরাসরি কোশ্চেনে চলে যাব। প্রথম কোশ্চেন হচ্ছে বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন। আচ্ছা, এর মধ্যে প্রথম কোশ্চেন হলো ক 1/2 + 1/3 যোগ ফলের লব হলো। লব হচ্ছে উপরেরটা কত হবে? উপরেরটা হবে 5, অর্থাৎ সি দাগের উত্তর হবে 5। খ এর প্রশ্ন বলা হয়েছে কি 3 + 1/7 এর সমান মিশ্র ভগ্নাংশ মানে পূর্ণ আকারে যেটা থাকবে 1/2 এটা যেমন একটা মিশ্র ভগ্নাংশ, সেই রকমই এখানে কোনটা হবে মিশ্র ভগ্নাংশ? এটা হবে ডি দাগের 3/1/7। ঘ দাগের দেখব আমরা কোশ্চেন সমান 100/5 অর্থাৎ 5/100 হলে কোনটা উত্তর হবে? 0.05, এটা হবে উত্তর বি দাগের। ঘ কি বলা হয়েছে? এই যে চিত্রটিতে কি আছে? একটি রশ্মি ও একটি ছেদবিন্দু, না এগুলো অপশনের মধ্যে কোনটা? তাহলে দুটি রশ্মি আর একটি ছেদবিন্দু আছে, এটা হবে বি। তাহলে উত্তর আমরা খাতায় কিভাবে করব? খাতায় করব 1 ক সি এর উত্তর 5, খ ডি এর উত্তর 3/1/7, গ এরটা হবে বি উত্তর 0.05, ঘ এর বি এরটা হবে উত্তর দুটি রশ্মি ও একটি ছেদবিন্দু। এইভাবে আমরা উত্তরগুলো করে নেব। পরবর্তী কোশ্চেন 2 নম্বর সত্য মিথ্যা টি অর এফ, ট্রু অর ফলস লিখতে হবে। ক দাগের প্রশ্ন হলো 6/15 এর লঘিষ্ঠ আকার হলো 3/5, এটা কি সত্য না মিথ্যা? এটা হবে ভুল, মিথ্যা, এফ লিখে দেবো আমরা। একটি বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য বর্গাকার চিত্রের পরিসীমা বাই 4, এটা সত্য, আমরা টি লিখে দেবো পাশে। 100টি বোতাম বর্গাকারে সাজালে একটি সারিতে বোতাম সংখ্যা হবে 9টি, এটা কি সত্য না মিথ্যা? এটা হবে ফলস, মানে মিথ্যা। 10/5 সমান 5/10, এটা কি সমান? না, সমান নয় এটা, তাহলে আমরা লিখব ফলস। খাতায় কিভাবে উত্তর লিখব আমরা? খাতায় লিখব এভাবে 2 এর ক এফ, 2 এর খ ডি, 2 এর গ এফ, 2 এর ঘ এফ। পরবর্তী কোশ্চেন 3 স্তম্ভ মেলাও, মানে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে হবে। ডাইরেক্ট আমরা খাতায় এটা করে দেখাবো। দেখো ক দাগে বলা হয়েছে প্রথমে সরল রেখার কি হয়? কোনো প্রান্তবিন্দু থাকে না, সেই জন্য এখানে লিখে দেবো কোনো প্রান্তবিন্দু নেই। খ দাগে বলেছে সরল রেখাংশের দুটো প্রান্তবিন্দু থাকে, তাহলে লিখে দেবো দুটি প্রান্তবিন্দু আছে। তারপরে বলা হয়েছে রশ্মির ক্ষেত্রে বলা হয়েছে রশ্মির একটি প্রান্তবিন্দু থাকে, তাহলে ওই কথাটা লিখে দেবো একটি প্রান্তবিন্দু আছে। সমবিন্দু সরলরেখা যেটা পড়ে থাকলো সেটা একটি নির্দিষ্ট ছেদবিন্দুগামী। এটা 3-এর 1 নম্বরের আনসার হয়ে গেল। এবারে 4 দাগের 4-এর ক, তুমি বাসে চেপে স্কুলে যাচ্ছ, কন্ডাক্টরকে 20 টাকা দিলে, তিনি তোমাকে 15.50 টাকা ফেরত দিলেন, কন্ডাক্টর কত টাকা নিলেন? 20 টাকা দিলে তোমাকে 15.5 টাকা মানে 15.5 টাকা ফেরত দিলেন, তাহলে তিনি কত টাকা নিলেন? সরাসরি উত্তরে দেখব আমরা কিভাবে করতে হবে। কন্ডাক্টরকে দিলাম আমরা 20 টাকা, কন্ডাক্টর আমাকে ফেরত দিল 15.50 টাকা, 15.5 টাকা, তাহলে কন্ডাক্টর কত টাকা নিলেন? 20 থেকে এইটা বাদ দিলে হবে 4.50 টাকা, মানে এই টাকা 4.5 টাকা আমাদের কাছে নিয়েছে, তাহলে এটা হয়ে গেল উত্তর। পরবর্তী কোশ্চেন 4-এর খ, আয়তাকার খেলার মাঠের দৈর্ঘ্য 50 মিটার এবং প্রস্থ 30 মিটার, চারদিকে পাঁচিল দিতে হবে, পাঁচিলের দৈর্ঘ্য নির্ণয় করো। খেলার মাঠের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, তাহলে পাঁচিল দিতে হবে মানে চারধার ঘিরতে হবে। চারধার ঘেরার অর্থ হলো পরিসীমা নির্ণয় করা, তাহলে পরিসীমা নির্ণয় করলেই হয়ে যাবে। খ দাগের আনসার দেখো, আয়তাকার মাঠের দৈর্ঘ্য 50 মিটার, আয়তাকার মাঠের প্রস্থ 30 মিটার, দৈর্ঘ্য প্রস্থ বলে দেওয়া হয়েছে, তাহলে পরিসীমা নির্ণয় করব। পরিসীমা সূত্র হলো 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, আর 2 × 50 + 30, 50 আর 30 যোগ করলে 80, 80কে 2 দিয়ে গুণ করলে 160, অর্থাৎ
পাঁচিলের দৈর্ঘ্য হবে 160 মিটার। অতএব নির্ণয় পাঁচিলের দৈর্ঘ্য 160 মিটার। এটাই হয়ে গেল উত্তর। পরবর্তী কোশ্চেন 4-এর গ, এটা দিয়ে দিয়েছে, এটাকে সরল করতে হবে, মানে ছোট আকারে লিখতে হবে তোমাকে। তাহলে সরাসরি আমরা উত্তর দেখে নেব কিভাবে করতে হবে। দেওয়া আছে 50 - 2 + 3 + 15 ভাগ 12। তাহলে আমরা কি জানি, ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করতে হয়। তাহলে 2 + 3 কত, 5। এবারে কী কোশ্চেনের কাজ করতে হয়, সেকেন্ড ব্র্যাকেটের 50 - 5 হচ্ছে 45। বাকি যা আছে সব একই থাকছে। এবারে থার্ড ব্র্যাকেটের 45 + 15 হচ্ছে 60। 60কে 12 দিয়ে ভাগ করলে হবে 5। এটাই হলো উত্তর। তো ভিউয়ার্স, এইভাবে তোমরা মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তরগুলো করবে। যদি উপকার পেয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে। ধন্যবাদ।